আজকে আমাদের টপিক হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ জানার আগে আমাকে জানতে হবে বৃত্তচাপ সম্পর্কে। বৃত্তচাপ আসলে কি? বৃত্তচাপ হচ্ছে পরিধিরই যেকোনো একটি অংশ। তো আমরা যদি একটা বৃত্ত নেই, বৃত্তের উপর আমরা ২ টা বিন্দু নিলাম। একটা হচ্ছে A বিন্দু আরেকটা হচ্ছে B বিন্দু। এই ২ টি বিন্দু বৃত্তটাকে ২ টি অংশে ভাগ করতেছে। এই যে এটা একটি ছোট্ট অংশ এবং এটা একটি বড় অংশ। তো এই প্রত্যেকটা অংশকে আমরা চাপ বলি। তো আমরা বলতে পারি ২ টি বিন্দু বৃত্তকে ২ টি চাপে বিভক্ত করে। তো আমি যদি এখন আমার পরের টপিকে যাই যে চাপের প্রকারভেদ। একটু আগে দেখলাম আ একটা হচ্ছে ছোট চাপ ছিল, আরেকটা হচ্ছে বড় চাপ ছিল। তো ছোট চাপটাকে আমরা সাধারণত উপচাপ বলি, মাইনর আর্ক। আর বড় চাপকে সাধারণত আমরা অধিচাপ বা মেজর আর্ক বলি। তো এই সেই আমাদের বৃত্ত ছিল এবং বৃত্তের পরিধির উপর ২ টা বিন্দু ছিল A, B। তো এই যে ছোট্ট অংশ, এই ছোট্ট অংশকে আমরা বলি উপচাপ। আর এই যে বড় অংশ, বড় অংশকে আমরা বলি অধিচাপ। তো চাপ সম্পর্কে জানা শেষ আমাদের। এখন আমরা আ কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের দিকে অগ্রসর হবো। তো কেন্দ্রস্থ কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল এটা কি? এটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম চাপ ২ টা বিন্দু দিয়ে আমার গঠিত হইছিল। সেই চাপ যদি বৃত্তের কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করে, তাহলে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। যেমন এই যে এটা একটা বৃত্ত, AB ছিল আমার চাপ। এই চাপটা কেন্দ্রের সাথে আমার একটা কোণ উৎপন্ন করতেছে, কোণ AOB। তো AOB কেই বলা হবে কেন্দ্রস্থ কোণ। আমাদের মাথায় রাখতে হবে যেকোনো একটি চাপে সর্বোচ্চ আমি একটি কেন্দ্রস্থ কোণ অঙ্কন করতে পারবো। একটির বেশি কেন্দ্রস্থ কোণ অঙ্কন করা যাবে না। এখন আমরা যদি বৃত্তস্থ কোণের দিকে দেখি, কেন্দ্রস্থ কোণ ছিল চাপ কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করবে। বাট বৃত্তস্থ কোণ হচ্ছে চাপ বৃত্তের পরিধির উপর যেকোনো বিন্দুতে কোণ উৎপন্ন করবে। পরিধির উপর অসংখ্য বিন্দু আছে। এর মধ্যে যেকোনো একটা বিন্দুর সাথে যদি কোণ উৎপন্ন করে তাকেই বলা হবে বৃত্তস্থ কোণ। যেমন এটা একটি আমার বৃত্ত। এই বৃত্তে AB ছিল চাপ আর C বিন্দুটা হচ্ছে পরিধির অজস্র বিন্দুর মধ্যে একটি বিন্দু। তো এই চাপটা যখন পরিধির এই বিন্দুর সাথে কোণ ACB উৎপন্ন করছে, তখন আমি এই ACB কে বৃত্তস্থ কোণ বলি। তো বৃত্তস্থ কোণের আরেকটা নাম হচ্ছে পরিধিস্থ কোণ। তো আমার প্রশ্নে মাঝে মাঝে বৃত্তস্থ কোণও বলা হয়, মাঝে মাঝে পরিধিস্থ কোণও বলা হয়। এখন আমরা বৃত্তের কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক এই জিনিসটা দেখি। তো একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে থাকে। যেমন এই যে একটা বৃত্ত, এই বৃত্তে এবি হচ্ছে আমার চাপ। এই এবি চাপের উপর AOB এটি একটি কেন্দ্রস্থ কোণ এবং ACB এটা হচ্ছে একটি বৃত্তস্থ বা পরিধিস্থ একটি কোণ। তো সবসময় মাথায় রাখবো কেন্দ্রস্থ কোণের যেই মান, ওই মানটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ বৃত্তস্থ কোণকে যদি আমি ২ দিয়ে গুণ করি তাহলে আমি এই কেন্দ্রস্থ কোণের মান পেয়ে থাকবো। তেমন আমি বলতে পারবো কোণ AOB অর্থাৎ কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু ACB এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের কত গুণ? বৃত্তস্থ কোণের হচ্ছে দিকে। এতটুক ছিল হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের আসলে বেসিক। আ যদি আপনি বেসিক বুঝে থাকেন তাহলে এখন হচ্ছে আমরা আ এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সমাধানের দিকে যাব। তো আমরা যদি ১ম কোয়েশ্চেনের দিকে তাকাই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধস্থ। পরিধিস্থ মানে কিন্তু বৃত্তস্থ। বৃত্তস্থ কোণের কত গুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যদি দেখি একই চাপের উপর দণ্ডায়মান পরিধস্থ কোণের পরিমাণ মানে বৃত্তস্থ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আপনাকে কেন্দ্রস্থ কোণে মান বের করতে বলেছে। আমরা জানি পরিধিস্থ কোণকে যদি আমি ২ দিয়ে গুণ করি তাহলে অ্যাকচুয়ালি আমি কেন্দ্রস্থ কোণ পাবো। তাহলে ৬০ কে যদি ২ দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে ১২০ পাবো। তো এইখানে প্রশ্নটার ব্যাখ্যা দেওয়া আছে। পরের প্রশ্নের দিকে যদি একটু দেখি তাহলে
একই চাপের উপর দণ্ডায়মান এখন আমাকে কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে। আমাকে বের করতে বলা হইছে পরিধিস্থ কোণ এর আগের প্রশ্নে ছিল পরিধিস্থ কোণের মান। তখন আমি পরিধিস্থ কোণকে ২ দ্বারা গুণ করছি। তখন আমি কেন্দ্রস্থ কোণ পাইছি। আর এখন কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে। তাই এটাকে আমি ২ দিয়ে ভাগ করলে পরিধিস্থ কোণ পাবো। ১০০ কে ২ দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি পাবেন ৫০ ডিগ্রি। তার মানে সঠিক উত্তর হচ্ছে ৫০ ডিগ্রি। তো এরকম অসংখ্য প্রশ্ন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনি ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন। আপনি এক্সাম দেন। এক্সাম দিয়ে দেখেন আপনি আ কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেছেন। তো ঐটার উপর বেস করে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আজকের ক্লাসে আমরা যা পড়ালেখা করলাম সেটা আপনি বুঝতে পারছেন কি পারেন নাই। তো ওইখানে এমন অনেক প্রশ্ন আছে যেটা আপনি নাও পারতে পারেন। সেই প্রশ্নগুলার স্ক্রিনশট তুলেন। তোলার পর এই কমেন্টেই আমাদের Facebook গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনি Facebook গ্রুপে যে প্রশ্নটার ছবি পোস্ট করেন, আমাদের টিম মেম্বার আপনাকে প্রশ্নটা আ সলিউশন করে দেবে ইনশাল্লাহ। তো বেশি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ম্যাথ ভয়ের কিছু নাই, ম্যাথ কঠিন কিছু না। ম্যাথ সহজ একটা জিনিস। ম্যাথ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ম্যাথ জিনিসটা আপনার কাছে আস্তে ততটাই সহজ হয়ে যায় না। তো আজকে এই পর্যন্ত।